দেরি হওয়ার কারণ ব্যাখ্যা করেছে দেশটির দূতাবাস। ঢাকায় ইতালির দূতাবাস থেকে এ বিষয়ে জানানো হয়। দূতাবাস জানায়, ভিসা আবেদনের সংখ্যা কোভিড মহামারীর আগের সময়ের তুলনায় 3 গুণের বেশি এবং 2022 সালের তুলনায় 2 গুণের বেশি। গড়ে 4টির মধ্যে একটি আবেদনের সঙ্গে জাল নথি রয়েছে। এই পরিস্থিতির কারণে দূতাবাসকে অতিরিক্ত চেকের দায়িত্ব দেওয়া হয়েছে, যা প্রকৃত আবেদনকারীদের প্রক্রিয়াকেও ধীর করে দিচ্ছে। ইতালিয়ান দূতাবাস থেকে বলা হয়, ভিসা আবেদনকারীদের একটি সাবলীল সেবা দেওয়ার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। দূতাবাসের ভিসা বিভাগ সম্প্রতি একটি নতুন এবং বড় জায়গা নিয়েছে। কিছু অতিরিক্ত কর্মীও প্রত্যাশা করা হচ্ছে। ঢাকা ইতালির জন্য VFS ভিসা আবেদন কেন্দ্রটি বৃহত্তর প্রাঙ্গণে স্থানান্তরিত হয়েছে। আপনারা হয়তো ভিডিওটা দেখছেন, ওইখানে বলতেছে যে চারটা নুলস্তা জমার সাথে একটা ফেক নুলস্তা জমা পড়ছে। আমার কথা হলো যে আগস্টে যারা জমাইছে বা আগস্টে মনে করেন 1 তারিখে যারা জমাইছে, ধরেন 600 পাসপোর্ট জমা পড়ছে। এখন 600 পাসপোর্টের সাথে কি যে একটা অরিজিনাল নুলস্তা জমা পড়ে নাই, সে তো ওইখানে তো তারা বলতেছে যে 4টার সাথে একটা ফেক পড়ছে। 600 পাসপোর্টের সাথে কমপক্ষে তো তারা 100 পাসপোর্ট অরিজিনাল পড়ছে, তাই না? তাই 100 পাসপোর্টের সাথে যদি ভিসাটা দিয়ে দেয় যে 1 তারিখে যারা আইছে ওই সিরিয়াল হয়ে যে 1 তারিখের কাজ ধরছে আগস্টের, যেহেতু আগস্টের 5 তারিখে কাজ ধরার আগে 1 তারিখে ক্লিয়ার করবে যে আগস্টে 1 তারিখে যে 600 পাসপোর্ট জমা পড়ছে এম্বাসিতে, এখানে কয়টা অরিজিনাল কয়টা ফেক। তাহলে আমাদের যে কয়টা অরিজিনাল ওইগুলা ভিসা দিয়ে দেবে, আর যে ফেকগুলা রিজেক্ট করে দেবে। এইটাই তো এখন তারা সিরিয়াল হয়ে দেয় নাই। এখন তারা ধামাচাপা দেওয়ার জন্য তারা এম্বাসি বলতেছে যে এটা ওই যে দালাল যারা ফেক নুলস্তা জমা দিচ্ছে অতিরিক্ত। আরে ভাই, যদি ফেক পড়ে তা ফেক রিজেক্ট করে দেখ। তাই সিরিয়াল হয় আগস্টের যারা জমাইছে আগস্টের সিরিয়ালগুলো আগস্টে দিয়ে দিক। আগস্টের যেগুলো সিরিয়াল হয় যে না, আগস্টে যারা জমাইছে তারা পাসপোর্ট পাইতেছে না, যারা নতুন জানুয়ারিতে জমাইছে তারা পাসপোর্টে একদিন জমা দিয়ে পাইতেছে। এখন কথা হলো কি যে এম্বাসি যা করতেছে এটা হলো একবারে মানে ধামাচাপা দেওয়ার জন্য মানুষকে। এখন যারা গণমাধ্যম বলেন, ইতালি দূতাবাসের যে ইতালি থেকে মালিকপক্ষ, তারপর ইতালি উকিল যারা আছে তাদেরকে মানে ধামাচাপা দিয়ে বুঝাইতেছে, এবং কি গণমাধ্যম তাদেরকেও বুঝাইতেছে। এখন কথা হলো সবাই জানে, সবাই বোঝে যে এটা এম্বাসির গাফলাতি কারণে আজকে এত মানুষের ভুক্তভোগী হয়েছে। তারা সিরিয়াল হয়ে কেন করলো না? কারণ নুলস্তা ঠিক আছে, অরিজিনাল থাকবে, ফেক থাকবে, তাদের ফেক সিরিয়াল হয়ে দিবে। আগস্টের 1 তারিখে যেগুলা ওর মধ্যে অরিজিনাল যেগুলা ফেকগুলো যতগুলা রিজেক্ট করে পাসপোর্টে ভিসা সহ দিব, যেগুলো ফেক ওটা রিজেক্ট করে দিয়ে দেবো, যেগুলো অরিজিনাল ওগুলো বিশেষ হয়ে দেবো। এখন আগস্টের 10 তারিখের কাজ পাসপোর্ট 2-1টা দিতেছে, আবার জানুয়ারির 1 তারিখ 2 তারিখ হেডি পাসপোর্ট দিতেছে। এরকম সিরিয়াল যদি না করে তাহলে তো এরকম ঝামেলা হবে। এরকম হাজার প্রবাসী ভাইরা যে ইতালি যাওয়ার জন্য সৌদি, দুবাই, কাতার, আপনার কুয়েত থেকে আইসা এখন বসে রয়েছে। হ্যাঁ, এখন এই দায়ভারটা কি এম্বাসি নিবে? আসলে এটা তো কেউ বলে না। যাই হোক, প্রবাসী ভাইরা অনেক তারা বিভিন্নভাবে তারা মানে মানুষের কাছ থেকে টাকা আনছে, ধার করে টাকা আনছে। আজকে সেই টাকার সুদক্রান্ত হইতেছে, কারণ বাঙালি এখন ফেক নুলস্তা দিয়ে অনেক মানুষকে নিঃস্ব করে আইছে। যাই হোক ভাই, আপনারা ধৈর্য ধরেন। অবশ্যই তাদের ভুক্তভোগী যারা আছেন, আমরা ভুক্তভোগী যে ইতালি প্রত্যাশিত। কিন্তু কথা হলো কি যে এম্বাসি এটা দোষ স্বীকার নিজের থেকে করে না, কিন্তু আসলে ওই উল্টাপাল্টা বুঝাই দিতেছে। যারাই যাইতেছে গণমাধ্যম কোন মালিক পক্ষ কোন ইতালি সবাইকে একটু মানে উল্টাপাল্টা বুঝাই দিতেছে। কথা হলো কি যে তারা মানে এখন তাদের দোষ নিবে না তাদের ঘাড়ে। যাই হোক, আমরা বুঝি। তবে আগের থেকে নাফি টাওয়ার, আগে তো বুরাক মেয়ুনুর ছিল, হ্যাঁ, প্রথম তো গোল্ডেন টিউলিপ, তারপর বুরাক মেয়ুনুর, তারপরে এখন হলো নাফি টাওয়ার, যেটা রবি টাওয়ার। যাই হোক, এইটা অনেক বড়, স্পেসটা অনেক বড়, এই জন্য আগের তুলনায় এখন কাজ ভালোই চলতেছে, অনেকে ভিসা পাইতেছে। তবে আরও একটু ধৈর্য ধরেন, অল্প দিনের মধ্যে সব ক্লিয়ার হয়ে যাবে আশা করা যায়। কারণ যেহেতু সবাই এখন প্রশাসন বলেন বা যে গণমাধ্যম বলেন, মালিক পক্ষ বলেন, সবাই এখন তৎপরতা করতেছে, সবাই জিজ্ঞাসা করতেছে এম্বাসিকে। যাই হোক, তারা এখন নিজে থেকেই এই ভিসাগুলা ডেলিভারি দিয়ে দেবে আশা করা যায়। সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।